2004 সালে বাংলাদেশে এই ঘটনাটা ঘটানোর আগে ইন্ডিয়া ভুটানের ভিতরে ঢুকে একটা অপারেশন পরিচালনা করে। তখন জানুয়ারি মাসে বলা হয়েছিল যে অপারেশন অল ক্লিয়ার, অর্থাৎ তখন বলা হতো যে ভারতের উলফা সহ কিছু কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন তারা ভুটানের মাটি ব্যবহার করে নর্থ ইস্টে উত্তর পূর্ব ভারতে তাদের অ্যাক্টিভিটি পরিচালনা করে রাষ্ট্রবিরোধী বা সন্ত্রাসী কার্যক্রম। তখন ভুটানে ওই অপারেশন অল ক্লিয়ার হয় জানুয়ারি মাসে। সো প্লিজ আন্ডারলাইন দিই যে জানুয়ারি মাসে হলো, আর এখানে ঘটনাটা ঘটলো এপ্রিলে। এখানে তিনটা ন্যারেটিভ কিন্তু বিভিন্ন সময় এগুলো রিপোর্ট হয়েছে। তিনটা ন্যারেটিভ। একটা, ভারত বলে যে এখানে ভারতে এই আমরা ভুটানে সব ধ্বংস করেছিলাম, উল্পা তখন ডেসপারেট ছিল, এই জন্য চীন থেকে অস্ত্র এনে এটা খালাস করার চেষ্টা করছিল। 2টি ট্রলারের মাধ্যমে 10টি ট্রাক ব্যবহার করা হয়েছিল, এটা আমরা 10 ট্রাক অস্ত্র মামলা যেটা বলি। 2 নম্বর ন্যারেটিভ বলা হয় যে ভারত চাপ দিয়েছিল, ভারতের বিভিন্ন সময় ভারতের গোয়েন্দারা বলেছে, ইন্টেলিজেন্স, যে আমরা চাপ দিয়ে বাংলাদেশকে এটা করতে বাধ্য করেছি, নাহলে চালানটা চলে যেত ভারতে। কাউন্টার ন্যারেটিভ যেটা থার্ড ন্যারেটিভ, সেটা আসলে বলা, আপনার মনে আছে কিনা, 30 তারিখ এপ্রিল এটা ডেডলাইন ছিল। তখন জলিল সাহেব ডেডলাইন ঘোষণা করছিল বিএনপি সরকারকে ক্ষমতা থেকে 30 তারিখের মধ্যে ট্রাম্প কার্ড, শব্দটা ভুলে গেছিলাম, এই ট্রাম্প কার্ড ইউজ করতে। আরেকটা ন্যারেটিভ হচ্ছে তখন একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে ওই জন্য অস্থিতিশীল করার জন্য অস্ত্র আনা হলো কিনা, কিন্তু সেই অস্থিতিশীলতার কথা বলা হয় ওই ন্যারেটিভে, 3 নম্বর যে ন্যারেটিভটা, বরং ওই অস্ত্র বলা হয় যে আমাদের যে পার্বত্য অঞ্চল সেটিতে ভারতের গোয়েন্দা সংস্থা হয়তো বা সাপ্লাই করার জন্য অস্ত্রটা ওইদিকে যাচ্ছিল। এটার আরেকটা যুক্তি দেওয়া হয় যে সেটি হচ্ছে যে 2জন জুনিয়র লেভেল অফিসার কিন্তু সিএফএল থেকে যখন অস্ত্রটা ধরে, 2জন জুনিয়র লেভেল অফিসার গিয়ে সেটাকে আটক করে। এখন যদি বাংলাদেশ এটাকে চালানি করতে চাইবে তাহলে তো এত জুনিয়র লেভেল অফিসার ওখানে যাবে না, মানে ডিজিএফআইএনএসএ ইনভলভ থাকলে একজন এসআই বা ওসি দাঁড়িয়ে থেকে খালাস করবে না। পরবর্তীতে 2023 সালে কিন্তু একটা ইন্ডিয়ার টাইমসে এই অপারেশনের সঙ্গে জড়িত ছিল বলে এক ভদ্রলোক, তখন ওই সময় ইন্টেলিজেন্সে কাজ করেন, আমি নামটা মনে করতে পারছি না, ওনার একটা স্টেটমেন্ট কিন্তু ছিল যে আসলে এটা উলফার জন্য নয়, বরং এটা অন্যদের জন্য আনা হচ্ছিল।